গ্রাফিক্স ডিজাইনের যে কোনো সফটওয়্যারে কাজ করতে গেলে অবশ্যই লেয়ার সম্পর্কে জানতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরেও কিন্তু লেয়ার অপশন আছে, যা আমরা অনেকেই অ্যারেঞ্জ অপশনের মাধ্যমে করে থাকি। আজকে আমরা অ্যারেঞ্জ অপশন শিখব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের 25 নম্বর ক্লাস। আজকে আমরা শুধুমাত্র একটা অপশন দিয়ে কাজ করব, সেটা হচ্ছে অ্যারেঞ্জ অপশন। প্রথমেই খেয়াল করে দেখেন, আমরা একটু লেয়ার সম্পর্কে একটু দেখি। যেহেতু আমরা অ্যারেঞ্জের সাথে লেয়ারের সম্পর্ক আছে, এই জন্য আমরা লেয়ারটাকে এখানে নিয়ে আসছি। এটা অ্যাক্টিভ করার জন্য কি করবেন, ফাংশন F7 প্রেস করবেন, বা F7 প্রেস করলে এটা চলে আসবে। আর এটা ক্লোজ করে দিলেও এটা চলে আসবে। আর যদি না পান তাহলে কি করবেন, উইন্ডো থেকে এখান থেকে লেয়ার অপশনটা অ্যাক্টিভ করে দেবেন। বাই ডিফল্ট এটা লেয়ার 1 নামে থাকে। আপনি কি করবেন, এই টগলটা ক্লিক করবেন, করার সাথে সাথে এই অপশনগুলো কিন্তু অন হয়ে যাবে। এখন এখানে আপনাদের সুবিধার্থে লেয়ারের নামগুলো আমি আগে থেকে লিখে রাখছি। এখানে খেয়াল করেন, আমার এখানে 4টা লাভ আছে। এই 4টা লাভে যদি পাশাপাশি রাখার পরে একটু দেখানোর চেষ্টা করি, তা খেয়াল করে দেখেন আমার এই 4টা লাভের প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা। সবার নিচে আছে হচ্ছে রেড, তারপরে আছে ইয়েলো, তারপরে আছে সায়ান, তারপরে আছে গ্রিন। আচ্ছা, এখানেও কিন্তু ঠিক একই জিনিস দেখতেছেন। এখন এটাকে যদি আমি পাশে রাখি, আমরা যেই অ্যারেঞ্জ অপশনটা দেখাবো সেটা যদি ক্লিক করে রাইট বাটন প্রেস করে চলে যাব অ্যারেঞ্জ। অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে কি কি আছে সেই অপশনটা একটু খেয়াল করেন। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে বড় করে দিব। তাহলে ব্রিং টু ফ্রন্ট মানে সবার উপরে, ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে একজনের উপরে, সেন্ড ব্যাকওয়ার্ড মানে একজনের নিচে, সেন্ড টু ব্যাকওয়ার্ড মানে সবার নিচে। একটু এই লেয়ারের দিকে খেয়াল করবেন। এখন আমি চাচ্ছি একটা স্টেপ উপরে উঠতে, রাইট বাটন প্রেস করে এখন আমরা দেখাবো হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে একজনের উপরে। খেয়াল করে দেখেন একটা লেয়ারের উপরে কিন্তু আমার রেডটা চলে আসছে। এভাবে যদি আমরা বারবার ব্রিং ফরওয়ার্ড প্রেস করি, তাহলে একজনের উপরে করে করে অপশনটা কিন্তু উপরে আসতে থাকবে। যেমন ব্রিং ফরওয়ার্ড একটার উপরে, আবার ব্রিং ফরওয়ার্ড আরেকটার উপরে। দেখেন এখন কিন্তু আস্তে আস্তে করে আমরা ব্রিং ফরওয়ার্ড দিচ্ছি। আর এখানের শর্টকাট কি, এগুলো একটু যদি ভালোভাবে খেয়াল করেন, খেয়াল করে দেখেন লেখা আছে কি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট যদি ক্লোজিং প্রেস করেন তাহলে উপরে, ফরওয়ার্ড মানে কি উপরে, আর সেন্ড মানে সেন্ড টু ব্যাক মানে কি নিচে। যদি শিফট ধরেন তাহলে সবার উপরে যাবে, আর না সবার নিচে যাবে। আর যদি শুধুমাত্র কন্ট্রোলটা ধরেন তাহলে এক এক স্টেপ করে উপরে বা নিচে যাবে। এটা একটু খেয়াল করবেন। আমরা এখন তাহলে এক স্টেপ কীভাবে করে উপরে উঠতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে কি করলো, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিচ্ছি ক্লোজিং, তাহলে এক স্টেপ নিচে যাবে। আমি জাস্ট উপরে দিচ্ছি, কন্ট্রোল ধরে এক স্টেপ করে যদি উপরে উঠতে চাই, এটাকে যদি একটু খেয়াল করেন, থার্ড ব্র্যাকেট প্রেস করছি, কন্ট্রোল এই উপরে একটা, দেখেন একজনের উপর উঠছে, আবার দিবেন, বারবার দিবেন, তাহলে এটি কি হলো, ব্রিং ফরওয়ার্ড মানে আস্তে আস্তে করে এক স্টেপ করে সবার উপরে যাবে। আর যদি এক স্টেপ করে নিচে নামতে হয় তাহলে ব্রিং ব্যাকওয়ার্ড, এইখানে সেন্ড ব্যাকওয়ার্ড, আস্তে আস্তে দেখেন সবার নিচে কিন্তু চলে আসছে। এই গেল হচ্ছে আমার এক স্টেপ করে যদি আমরা উপরে বা নিচে উঠি, সেক্ষেত্রে শুধুমাত্র কন্ট্রোলটা ধরলেই হয়ে যাবে। থার্ড ব্র্যাকেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্লোজিং, একটা স্টার্টিং। স্টার্টিং দিলে ছোট হয়, আই মিন নিচের দিকে যায়, আর ক্লোজিং দিলে উপরের দিকে যায়, এটা খেয়াল রাখতে হবে। এরপরে খেয়াল করে দেখেন, আমি যদি চাই সবার উপর উঠতে, রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তার মানে আমি শর্টকাট কি ব্যবহার করছি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। খেয়াল করে দেখেন এখানেও যেরকম সবার উপরে চলে আসছে, আবার এখানে কিন্তু সবার উপরে। ঠিক একইভাবে এই সবুজটাকে যদি সবার নিচে নিতে চাই, সেক্ষেত্রে কী করবো, কন্ট্রোল শিফট স্টার্টিং থার্ড ব্র্যাকেট দিলে সবার নিচে চলে যাবে। এভাবে করে কিন্তু আমরা অ্যারেঞ্জ অপশনটা অনায়াসেই ব্যবহার করতে পারি। এছাড়া এই অ্যারেঞ্জ অপশনটা যদি আমরা লেয়ারের মাধ্যমে করতে চাই, সেক্ষেত্রে ইজিলি আমরা কি করব, আমি লেয়ারটাকে ধরবো, ধরে আমরা চাইলে উপরও নিতে পারবো, আবার নিচেও নিতে পারবো, আবার চাইলে সবার উপরও দিয়ে দিতে পারবো। এই হচ্ছে লেয়ার। আর যদি কোনো কারণে এখান থেকে আপনার সিলেকশন করতে অনেক সময় দেখা যায় প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি অনায়াসেই এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর সব সিলেক্ট করতে চাইলে সিলেক্ট অল, এখানে ক্লিক করলে অটোমেটিক এই লেয়ারে যা আছে
সব কিছু কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আর লক করা, হাইড করা, আনহাইড করা এই অপশন তো আছেই। যদি কোনোটা হাইড করতে ইচ্ছা হয় আপনি চাইলে অনায়াসে হাইড করে রাখতে পারেন, আর লক করতে চাইলে লক করতে পারেন। লক করলে কী হবে, যেমন রেড কালারটা আমি এখন দেখেন মুভ করছি, এটা এখানে লক করে রাখতে চাইলে এখানে একটা ক্লিক করব, তাহলে এটা লক হয়ে যাবে। তবে লক আনলকের জন্য অবশ্যই একটা আলাদা ক্লাস হবে, আমরা খুব শীঘ্রই এই ক্লাসটা দিব। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার অ্যারেঞ্জ বা লেয়ার অপশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।